হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। ভালো, ভালো সিনেমা সেগুলা বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, ইরানিয়ান বা হলিউডের যেখানেরই হোক, আমরা সেগুলা দেখি। কেননা সেগুলা দেখে আমরা এনজয় করি যে আমরা একটা ভালো সিনেমা দেখলাম, সাথে, সাথে এন্টারটেইন হলাম। যে কারণে আমরা আজ থেকে ২০-৩০ বছর আগে তৈরি করা বা তারও আগে তৈরি করা সিনেমা দেখি। যেমন করে আমরা উত্তম কুমার অভিনীত সিনেমা দেখি অথবা ঋত্বিক ঘটক পরিচালিত বিভিন্ন সিনেমা দেখি। তেমনি উপমহাদেশের একজন প্রখ্যাত পরিচালক হচ্ছে শ্যাম বেনেগাল। তার অবশ্য অনেক ভালো, ভালো সিনেমা রয়েছে আমি শুনেছি কিন্তু দেখি নাই। এমনকি সে বাংলাদেশের একটা সিনেমা তৈরি করেছে যেটার নাম হচ্ছে মুজিব, যেখানে আরিফিন শুভ অভিনয় করেছে শেখ মুজিবের চরিত্রে। কিন্তু তার এই সিনেমা নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি হয়েছিল যে এই সিনেমাতে নিরপেক্ষভাবে শেখ মুজিবকে দেখানো হয় নাই, পক্ষপাতিত্ব রয়েছে, যে কারণে আমরা সঠিকভাবে শেখ মুজিবকে দেখতে পাবো না। আমি এসব কারণে এই সিনেমাটা দেখার প্রতি আগ্রহ পাই নাই, তাই সিনেমাটা দেখি নাই। কিন্তু তার আজকে যে সিনেমা নিয়ে কথা বলবো সেই সিনেমার নাম হচ্ছে ওয়াইল্ড আব্বা। এটা শ্যাম বেনেগালের একটা পরিচালিত সিনেমা। এই সিনেমাটা মূলত অরিজিনাল সিনেমা না, এই অরিজিনাল সিনেমা মূলত মহারাষ্ট্রের একটা সিনেমা যেটার নাম হচ্ছে যাও থিতে খাও। এবং এই সিনেমা থেকে অবশ্য আরো কান্নাডা ইন্ডাস্ট্রির আরো রিমেক সিনেমা তৈরি করা হয়েছিল। আর এই যাও থিতে খাও তৈরি করা হয়েছিল 2007 সালে, আর 2009 সালে তৈরি করা হয়েছে বোমান ইরানি অভিনীত সিনেমা গোল্ডেন আব্বা। এই সিনেমার প্লটটা হচ্ছে যে বোমান ইরানি একজন উচ্চ পর্যায়ের লোকের ড্রাইভার, এবং সে 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে আসে, যে সে একটা কুয়া গাড়বে যেখান থেকে তার বিভিন্ন প্রয়োজনীয় পানি পাওয়া যাবে। এমনকি সে এই 1 মাসের মধ্যে তার মেয়েকে বিবাহ দিবে, সেটার জন্য মানুষকে খাওয়ানো দাওয়ানো বিভিন্ন খরচের জন্য পানি দরকার, সেটার জন্য সে একটা কুয়া করবে। এই দুইটা কাজের জন্য সে 1 মাসের ছুটিতে বাড়িতে আসে, এবং সেটা আমলাতান্ত্রিক বিভিন্ন জটিলতার কারণে কিভাবে 1 মাস 3 মাসের সময় পরিণত হয়, এবং সেই আমলাতান্ত্রিক জটিলতাটা এতটাই জটিল যে কেউ না চাইতে সেই জটিলতার মধ্যে পড়া লাগে। এমনকি বোমান ইরানি যে এগুলোর মধ্যে যাওয়ার জন্য কোনো ইচ্ছা ছিল না, কিন্তু সে এটার মধ্যে পড়ে এবং সে প্রতিটা পদে পদে মানুষকে ঘুষ দেয়। এটার কারণে দেখা যায় যে সে এই সিনেমাতে মূলত কুয়ার কথা দেখানো হয়েছে, যে কুয়া তৈরি করার জন্য টাকা পাবে এরকম, বা সরকারি অনুদান পাবে এরকম। তো এরকম দেখানো হয়েছে যে সরকার থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে টাকাগুলা বরাদ্দ আসে বিভিন্ন কাজ করার জন্য, সেই টাকাটা ফিল্ড পর্যন্ত আসতে আসতে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাদেরকে ঘুষ দিতে দিতে আসলে মাঠ পর্যায়ে যে টাকাটা আসে সেটা দিয়ে আসলে কাজ ঠিকভাবে করা হয় না। যে কারণে কাজ করলে হয় ঠিকভাবে হয় না, অথবা কোনো কোনো সময় কাজগুলা করাই হয় না, ভুয়া বিভিন্ন রিপোর্ট তৈরি করে শেষ করে দেওয়া হয়। এই প্লটে তৈরি করা সিনেমা হচ্ছে ওয়াইল্ড অ্যান্ড আব্বা। আর এই সিনেমার লিড চরিত্রে অভিনয় করেছেন বোমান ইরানি। তার সম্পর্কে তো আর কিছু বলার নাই, তার অভিনয় আমরা যেই দেখি সেই মুগ্ধ। এমনকি সে বোমান ইরানি নিজেও একজন মহারাষ্ট্রের লোক, কিন্তু এই সিনেমাতে সে একজন হায়দ্রাবাদের মুসলমান চরিত্রে অভিনয় করেছেন, এবং সে কথাবার্তার মধ্যে আচরণের মধ্যে একটা হায়দ্রাবাদের মুসলমানের ভঙ্গি সে সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছেন। আর এর সাথে সাথে রবি কিষান, মিনিষা লম্বা এরাও রয়েছে। রবি কিষানের ক্যারেক্টারটাও মোটামুটি ইন্টারেস্টিং, নবদম্পতির মতন। তার যে মুভমেন্ট, কথাবার্তা, সেগুলো দেখে মোটামুটি এন্টারটেন হওয়া যায়, এরকম ক্যারেক্টার, ভালো ক্যারেক্টার। আর এই সিনেমাতে যে ডায়লগ গুলা রয়েছে সেগুলো কিন্তু খুব আহামরি কোনো কিছু ডায়লগ না। গ্রামীণ যে সাধারণ পরিবেশ রয়েছে, সাধারণ মানুষের যেভাবে কথা বলে, হায়দ্রাবাদের যে লোকাল মানুষেরা যেভাবে চলাফেরা করে, এইভাবেই মূলত দেখানো হয়েছে। আর আমার কাছে মনে হয়েছে যে সিনেমাতে মূলত পরিচালক এই মেসেজটা আমাদের সামনে আবার নতুন করে সুন্দর করে উপস্থাপনা করতে চেয়েছেন, যে আমাদের এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং প্রতি জায়গায় জায়গায় ঘুষ দেওয়ার কারণে আমাদের সরকারের বরাদ্দ থেকে যেসব বরাদ্দ আসে সেগুলো হয় ঠিক মতো পৌঁছে না, অথবা বিভিন্ন ঘুষের কারণে এই বরাদ্দগুলো ঠিকঠাক ভাবে মাঠ পর্যন্ত যায় না। এগুলা আরো সচেতন হওয়া দরকার সরকারের বা বিভিন্ন আমলাতান্ত্রিক যারা মধ্যে রয়েছে, আমলাতান্ত্রিক কাজের মধ্যে রয়েছে, তাদের আরো সচেতন হওয়া দরকার। না হয় 1 মাসের কাজ 3 মাসে হয়। আর এই সিনেমার যদি নেগেটিভ সাইড বলি, সিনেমাতে একটা গান রয়েছে সিনেমার মাঝখানে দিয়ে, এটা অপ্রয়োজনীয় গান মনে হয়েছে, দরকার ছিল না এরকম গান। সিনেমার শুরুতে গল্পগুলা স্লো ভাবে আগাচ্ছিল, এরকম মনে হয়েছে আমার কাছে। এছাড়া বলবো যে এটা ভালো একটা সিনেমা। আপনারা যারা আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে বিভিন্ন ধরনের সিনেমা দেখতে চান, তারা এই সিনেমাটা দেখতে পারবেন। এরকম আমলাতান্ত্রিক জটিলতা বা বিভিন্ন কাজ বরাদ্দ হয়ে আস্তে আস্তে ফিল্ড পর্যায়ে আসা পর্যন্ত আর লাস্ট পর্যন্ত কিছু থাকে না বিভিন্ন জায়গায় ঘুষ দেওয়ার কারণে, এরকম সেম টপিকে কিন্তু আরো একটা জনপ্রিয় সিনেমা হচ্ছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা খাট্টা মিঠা। এই সিনেমাটাও দেখতে পারেন, অথবা অথবা অনেকেই যারা সিনেমা দেখেন অনেকে হয়তো দেখে ফেলেছেন, কিন্তু আমি বলবো যে আপনারা যারা এই ধরনের কমেডি এবং আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে বিভিন্ন সিনেমা দেখে এনজয় করেন, এন্টারটেইন হন, তাদের জন্য একটা ভালো সিনেমা হচ্ছে শ্যাম বেনেগাল পরিচালিত এবং বোমান ইরানি অভিনীত সিনেমা ওয়াল্ডান আব্বা। দেখতে পারেন। এই ছিল আমার কথা। আর যারা ইতিমধ্যে সিনেমাটা দেখে ফেলেছেন তারা আমার সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং
এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।